নমস্কার বন্ধুরা, খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি দুপুর বা রাতে খাওয়ার জন্য একটা চটজলদি রেসিপি। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি। তো আজকে আমি এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি রোজকার যে ভাতের চাল আমরা ব্যবহার করি সেই চাল। ১ বাটি পরিমাণ চাল নিলাম। চালটা একটা বড় বাটির মধ্যে নিয়ে ভালো করে এই চালগুলোকে আমি ধুয়ে নেব। তার জন্য আমি বেশ কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে চালগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপর এই চালটাকে আমি ১ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। চালটা আমি ১ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি ২ টো মিডিয়াম সাইজের আলু ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে ২ টুকরো করে কেটে নিয়েছি। আর ২ টো ডিম আমি আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর এই ডিমগুলোর গায়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি যাতে রান্নার সময় ভালোভাবে ডিমের মধ্যে তেল মশলাটা ঢুকে যায়। এরপর এগুলো রান্নার জন্য নিয়ে নিচ্ছি। রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর লবণটা একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলুগুলো। আলুগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রেখে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে আলুগুলোকে একটু সময় দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ৩ থেকে ৪ মিনিট একটু ভেজে নিয়েছি। আর আলুগুলোর গায়ে একটা সুন্দর রং ধরে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকেও একটু ১-২ মিনিট হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন ডিম আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এই ডিম আর আলুগুলোকে তুলে নিচ্ছি। ডিম আর আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো গোটা মসলা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে, ২ টো এলাচ, একটা ছোট দারচিনির স্টিক আর ৩ টে লবঙ্গ। এই গোটা মসলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন এই ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো। এই পেঁয়াজের টুকরোটা দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ২ থেকে ৩ মিনিট পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ৩ মিনিট মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি আর পেঁয়াজের গায়ে একটা সুন্দর রং ধরে গেছে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এই আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য। তো আদা রসুন বাটাটাও একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। আর এই টমেটোর পেস্টটা দিয়ে টমেটোর পেস্টটাকেও একটু ভেজে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য। টমেটোটাও একটু ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে এই মশলাগুলোকে জলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মসলা ব্যবহার করব। দিয়ে দিলাম ১/২ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, ১/২ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, ১/২ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ১/২ চামচ পরিমাণ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি। তবে চাইলে চিনিটা আপনারা নাও দিতে পারেন। আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করলাম। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়ে এই কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এই মশলাগুলোকে আরো ২ থেকে ৩ মিনিট একটু কষিয়ে নেব। ৩ মিনিট মতো পর ঢাকনাটা খুলে দিয়েছি আর মশলাটা একটু ভালো মতো কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব যে চালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো জল থেকে তুলে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে সেই চালটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলার সাথে চালগুলোকে প্রায়
4 থেকে 5 মিনিট ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন লো ফ্লেমে চালগুলোকে মশলার সাথে প্রায় 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি যে বাটিটা মেপে এই চালটা নিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে জলটা দিয়ে দেব। যেহেতু আমি 1 বাটি পরিমাণ চাল নিয়েছি তার জন্য এখানে আমি 2 বাটি পরিমাণ গরম জল দিলাম। আর এই রান্নাটা করার জন্য এই জলের পরিমাপটা ঠিকভাবে না দিলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে না। সেই জন্য যে পাত্র মেপে চালটা নেবেন সেই বাটি বা পাত্রটা অবশ্যই একটা পাত্র মেপে নিতে হবে, তাহলে জলের মাপটা সঠিক হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো, তারপর ঢাকনা দিয়ে এটা আমি প্রথমে হাই ফ্লেমে 2-3 মিনিট একটু রান্না করে নিচ্ছি। তো 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ডিমগুলো আর দিয়ে দিলাম 2 টো গোটা কাঁচা লঙ্কা। দিয়ে ডিমগুলো একটু মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শাহি গরম মসলার গুঁড়ো। দিয়ে গরম মসলাটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। জলটা মোটামুটি টেনেই এসছে। আর যে অবশিষ্ট জলটা আছে সেটা আমি এই কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে আরো 4 থেকে 5 মিনিট এটা রান্না করে নেব। আর এর ফলে বাকি জলটাও একদম টেনে যাবে। তো দেখুন 5 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর ভাতগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে দেখুন। একটু আর জল নেই অথচ ঝরঝরে ভাত হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে একটু ভাতের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটা আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর এই কড়াইটা নামিয়ে নিয়ে আমি এটা গরম গরম পরিবেশন করে দিয়েছি। আর এই ডিম আলুর সাথে চাল দিয়ে চটজলদি এই ভাতটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। রাতে হোক বা দুপুরের খাবারের জন্য এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে যদি সময় কম থাকে তাহলে একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন। খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমার এই চটজলদি ডিনার বা লাঞ্চের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।